আচ্ছা ওম বলে নিন আগে, ঠিক আছে? সবাই এমনভাবে বসো যে পাটাকে ছড়িয়ে যাতে হাঁটুটা আমাদের মাটিতে লাগে, ঠিক আছে? জোরে শ্বাস নেব ছাড়বো, জোরে শ্বাস নেব ছাড়বো। জোরে শ্বাস নেব ছাড়বো, জোরে শ্বাস নেব ছাড়বো। গায়ত্রী মন্ত্র বলবো, গায়ত্রী মন্ত্র আমার সঙ্গে সবাই বলবে, ঠিক আছে? উচ্চারণ করে সবাই গায়ত্রী মন্ত্র বলবে। কেন? মন্ত্র উচ্চারণ করলে তার একটা ফল আছে। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি য়ো নঃ প্রচোদয়াৎ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব মৃত্যুর্मुक्षीयमामृतात्। ओम सहना भवतु सहना भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनामुदितमस्तु मा कष्टदुःखभावभवेत्। ओम अशोथमा सद्गमय तमसोमा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतंगमय। ओम শান্তি শান্তি শান্তি। আমরা যখন শান্তি মন্ত্র বলবো তখনই একমাত্র লাস্টে 3 বার শান্তি বলা হয়, ঠিক আছে? শান্তি মন্ত্রের শেষে কিন্তু 3 বার শান্তি বলল। আর একটা মন্ত্র আছে পূর্ণমদৎ পূর্ণমিদং পূর্ণশ্চ পূর্ণমুদচ্যতে পূর্ণশ্চ মহাবায় বিশিষ্যতে। এটাও শান্তি বর্ণ। শান্তি মন্ত্রে ওম শান্তি 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 বলে শেষ করা হয়, ঠিক আছে? এটা কিন্তু মন্ত্রের একটা ভাগ, ঠিক আছে? আমরা প্রথমে এই যে শ্বাস নেওয়া ছাড়া এইটা যে প্রাণায়াম করি, এটা কি প্রাণায়াম করি? ভস্ত্রিকা প্রাণায়াম। জোরে শ্বাস নিই ছাড়ি, তাই তো? শ্বাস নিতে নিতে হাতকে তুলবো, শ্বাস ছাড়তে ছাড়তে নামাবো, শ্বাস নিতে নিতে হাতকে তুলবো, শ্বাস ছাড়তে ছাড়তে নামাবো। হাত সোজা করলাম, শ্বাস নিতে নিতে নামাবো, শ্বাস নিতে নিতে তুলবো, শ্বাস নিতে নিতে নামাবো। নামিয়ে দিলাম, হাতকে ফোল্ড করলাম, শ্বাস নিতে নিতে 1 2 3 4 5 6 7 8 নামিয়ে দিলাম। আমরা যে কোনো ব্যায়ামই করবো সবসময় শ্বাস নেব ছাড়বো। শ্বাসের গতি আমাদের সবসময় যেন বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা এবারে বসে বসে কতগুলো আসন করি আজকে, ঠিক আছে? তাহলে বসে আমরা কোন আসন করতে পারি? মায়াদি পদ্মাসন, গোমুখাসন। পদ্মাসন করো, যারা যারা পদ্মাসন পারবে তারা তারা পদ্মাসন করো। গোপাল, মৌমিতা একটা পারবে। ঠিক আছে, দুপাশে হাত দেবো। এটাকে বলে স্থূল পদ্মাসন। পাটাকে ঘুরিয়ে নিলাম, এক পাটাই তুলুন না, এক পা তোলা যাবে না, ওই তো দুপা হচ্ছে। শ্বাস নিলাম, পা ঘুরিয়ে নিলাম, শ্বাস ছেড়ে নামবো, শ্বাস নিয়ে উঠবো, ঠিক আছে? পাকে নামিয়ে দিলাম। পায়ের ব্যায়াম করা আমাদের খুবই উপকারী, ঠিক আছে? হনুমান আসন করছি, এক পায়ের ওপর বসছি আর এক পা ভাঁজ করে রাখছি, হ্যাঁ, এইভাবে হাত দিয়ে এই, এটা হচ্ছে হনুমান আসন।
এক পায়ে প্রচন্ড চাপ পড়ছে। হনুমানজি এরম ভাবে বসে, তাই এটা হনুমান আসন। বিপরীত পা, এই হাতটা এরম হবে, এই হাতটা এরম হবে। হনুমানজি সবসময় কিন্তু আমাদের ডান হাত দিয়েই আশীর্বাদ করেন। ওনার পোস্টটা মেনলি কিন্তু ডান দিকেই থাকে। আমরা বাঁ দিকেও করলাম, দুটো পা সমানভাবে করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা যেটা করছি দেখো, পায়ের ওপর বসছি, এরম ভাবে বসতে পারি, মলা আসন বলে এটাকে। এই যে এরম ভাবে পা ফাঁক করে ভালোভাবে বসলাম। ঠিক আছে, পাকে হাঁটুতে ঠেকালাম। যে যে পারবে না করো না, কঠিন আসন। 2 3 ছেড়ে দিলাম এ পা। 1 2 3 4 5 হয়ে গেল। এবার আমরা বজ্রাসনে বসছি। যারা পারবে না বজ্রাসনে বসো না, এমনি পা ছড়িয়ে বসো। বজ্রাসনে বসা কিন্তু খুব উপকার। এইটা চাপতে পারবো না, অত এরকম থাক। ঠিক আছে, বজ্রাসনে বসে আমরা পেছন দিককে এড়িয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। পা ছড়িয়ে দিলাম। পায়ের আঙুলকে টানা ছেড়া। আসবে না বলেছে তো। হ্যাঁ, দেখো আমরা এই হাতটাকে এখানে লাগিয়ে হাতটা দিয়ে পাটাকে ঠেলছি। পাটাকে এরকম ভাঁজ করলে, হ্যাঁ, বডিটাকে পুরো ঘোরাবে। কি করে করলে বলো তো? ওই দিকে ঘুরবে তুমি। হ্যাঁ, ঠিক আছে। এবার যত টানবে তোমার পেটটা তত পোর্শনটা ঢুকে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ওরকম। হ্যাঁ, হাতটা দিয়ে পাটাকে ভেতরের দিকে ঠেলো। এই যে, হ্যাঁ, ঠেল, জোরে ঠেল। দেখ পেটে খুব চাপ লাগছে। পাটাকে আবার এদিকে নিয়ে নিতে পারি। হ্যাঁ, পাটাকে ভাঁজ করছি, এদিকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক করছেন, ঠিক করছেন, করুন। হ্যাঁ, এবার হাতটা এদিকে লাগিয়ে পাটাকে ঠেলছি। ঠিক আছে, বিপরীত পা আস্তে আস্তে হবে, প্রথমেই হবে না। এই পাটাকে ভাঁজ করলাম, ঠিক আছে। এইবার ঘুরে গেলাম, এই হাতটা পেছনে দিলাম। এই ঠিক আছে, ওইদিকে তাকা, পেছন দিকে, পেছন দিকে।
ওইদিকে না, এইদিকে না, এইদিকে ঘুরবি না, বডিটাকে এদিকে ঘোরান, আমার দিকে। মালা দিয়ে এই পা তার অপোজিট হাত, এই পাটা করো, ওই পাটা করো। এই পাটা করছি তো, এই হাতটা নিতে হবে, তাই তো? উল্টো হাতটা, উল্টো হাতটা। খুবই কঠিন আসনটা, এই আসনটা কিন্তু এটা ভীষণ উপকার। কিন্তু আরো বেশি, এটা ঠিক আরো হাতটা এদিকে দিতে হবে, পায়ের জন্য। এটা কিন্তু ভীষণ উপকার পেটের জন্য, সুগারের জন্য, যাদের গ্যাস, অম্বল, পেটের মেদ, সবকিছুর জন্যই এটা উপকার। এই আসনটাকে কি আসন বলে? বক্রাসন, বক্রাসন বলে। ঠিক আছে, গোমুখ আসন করি। এই পায়ের ওপর এই পা আনবো, হাঁটু দুটোকে কাছাকাছি আনবো। ঠিক আছে, এরম ভাবে বসতে পারি আমরা। দিদি বোধ দেখতে পাচ্ছে না আলোটা, এই টিউবলাইট আলো 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 ছেড়ে দে, একটু পরে জ্বালা। হ্যাঁ, একটু পরে যাবে। হ্যাঁ, এই হাঁটুটা তলাই, এই হাঁটুটা। হ্যাঁ, এবার যে পা ওপরে সেই হাত ওপরে, গরুর মুখের ন্যায়, গোমুখ আসন। ঠিক আছে, ধর ফেল। ও কিছুই পাচ্ছে না, ধরতে পারছে না, আমার একটু ব্যথা হচ্ছে। উল্টো পা, একটা হাত ধরতে পারবি, একটা হাত ধরতে পারবি না। হলো, গোমুখ আসন করলাম। এবার কি করব? এই পাটাকে ভাঁজ করলাম, এই পাটাকে এই হাঁটুর এ পাশে নিয়ে আসবো। ঠিক আছে, এই দিকে ঘুরবো, ঘুরে হাঁটুটা টেনে রাখবো। যে পাটা উঁচু করেছি সেই হাত পেছনে। ঠিক আছে, যে পা উঁচু করেছি সেই হাত পেছনে। না, হয়নি না, তুই হাতটা গন্ডগোল করেছিস, ওই দিকে ঘুরবি। ম্যাম একটু দেখুন না, এই পা উঁচু করেছি, তাহলে কি করব? ওই হাত পেছনে, পেছনে দিলাম। না ওই হাত দিস নি তো তুই। এরকম হ্যাঁ, এবার পাটাকে আমরা বসিয়ে রাখবো, কিন্তু পাটাকে এরভাবে ঠেলবো। পাটা কিন্তু এরকম বেঁকে যাবে না, পাটা বসে থাকবে। অতটা নিয়ে যাওয়ার তো দরকার নেই, হাঁটু সোজাসুজি কর। পাটাকে বেঁকিয়ে দেখ, হাঁটু আর এ এক লাইনে, তোদের এক লাইনে আছে। হ্যাঁ, এবার এই হাঁটুটাকে চেপে রাখ, তাহলে পেটে চাপ পড়ছে, এবার ঘুরে যাবে পেছন দিকে। এবার পা উঠে যাচ্ছে, যেই করতে গেলে হ্যাঁ না, উল্টো দিকে ঘুরে গেছেন আপনি, সব উল্টো দিকে ঘুরছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেটে চাপ পড়ছে তো। আবার উল্টো। ঠিক, এই যে হাঁটুটার পাশে পাটা দিয়েছি। ঠিক আছে, এই যে হাঁটুটার পাশে পাটা দিলাম আমি, বেশি চলে আসছে। এই হাঁটু আর পা সমান সমান। ঠিক আছে, এবার হাঁটুটা আমি যেহেতু ওপরে, এই হাতটা আমি পেছনে নিয়ে গেলাম। এরকম ভাবে পাটাকে ঠেলবো, পাটাকে ঠেলে দিবি। না মালা দিয়ে হয়নি কিন্তু, ওই হাত দিয়ে ঠেলতে হবে। এই হাত দিয়ে। হ্যাঁ, পাটাকে টানুন, পাটাকে বসিয়েছেন তো, যে পা উপরে সেই হাত এই দিকে দিন, মাটিতে ঠেলে ধরে নিন। এটা হ্যাঁ, এইবারে পাটাকে বেঁকিয়ে দিলে হবে না, পাটাকে সোজা রাখতে হবে, হাঁটুটাকে ঠেলতে হবে। এই যে পাটাকে চেপে রেখে, হ্যাঁ, তাহলে পেটে চাপ পড়ছে না। আর এই হাত দিয়ে ব্যালেন্স দিস, এই হাত দিয়ে ব্যালেন্স দিয়েছি না, ওটা চাপটা কম থাকবে। পাটাকে যখন আমরা খুব জোরে চাপবো না, তখন আমাদের হাতটা সাপোর্ট হলে। হাতটা সাপোর্ট নিলে না হয়নি দিদি, এই হাতটা পেছনে দিন, হাতটা মাটিতে দিলে যে পাটা উঁচু করেছে সেই হাতটা পেছনে দিন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে সাপোর্ট দিন, এইটাই টেনে দিয়ে এবার এই যে বিপরীত হাতটা, সেটা বুকের কাছে নিয়ে আসুন, বুকের কাছে নিয়ে এলেন। এবার ঘুরিয়ে এই পাটাকে টানুন। না ওইভাবে না, হাতটাকে পাটাকে টেনে বুকের কাছে, হ্যাঁ নিয়ে আসুন। হচ্ছে না, গন্ডগোল করে ফেলছেন। ঠিক আছে, ছেড়ে দিন, এর পরের দিন বুঝতে পারবেন। ঠিক আছে, পা ছড়িয়ে দিচ্ছি।
প্রথমে এরকম ভাবে হাতটাকে উঁচু করে ধীরে ধীরে শ্বাস ছাড়বো না বাবু। শ্বাস ছেড়ে নামতে হয় যে কোনো আসনে। যখন আমরা নিচে নামবো তখন শ্বাসটাকে ছেড়ে দিয়ে নামবো, আর যখন উঠবো তখন শ্বাস নিয়ে উঠবো, ঠিক আছে? বিপরীত পা। দুবার তিনবার হাতকে নিচু করে পাকে চেষ্টা করো হাতকে পায়ের বাইরে চলে যাবে, এরকম ভাবে পায়ের বাইরে চলে যাচ্ছে হাত। হ্যাঁ, অনেকটা নামতে হবে। ভালো করে হাঁটুতে নামান দিদি। হ্যাঁ, এই তো ধরে রাখুন একটুখানি। তোর হচ্ছে না কেন দীপা? ম্যাম কর বলছে কর কর। আর মাথা জিন্সের প্যান্ট পরেছিস কেন? গলা প্যার ধর ধর জিন্সের প্যান্ট পরেছে। প্যার এখন পাঁচটা পাঁচটায় কাপড়টা বলছে মোটা 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 কাপড় এই কইছে পার জিনিস না ঠিক আছে, এবার দুপা ও ঠিক কথা বলতে পারে না, বুঝেছে? ও ইশারা করে করে কথা বলে। কথা বলে যায় ওই করে আসবি। হ্যাঁ হ্যাঁ ধরে রাখবো কিন্তু কিছুক্ষণ ছাড়বো না। আমি যখন ছাড়তে বলবো তখন ছাড়বে, কেউ সবাই ধরে রাখো। সে হাত ফেটে যাক, পা ফেটে যাক, পেট ফেটে যাক, তাও ধরে রাখো। নাড়ি বুড়ি বেরিয়ে যাক, নারী ভিড়ও বেরোবে না, ঢুকে যাবে। ছেড়ে দাও, ঠিক আছে? এবারে পেটকে ভেতরের দিকে টানবো। সোজা হয়ে বসছি, দেখো পাকে ছড়িয়ে দিলাম, হাঁটুতে মাথা ঠেকালাম, পা হাত দিয়ে হাঁটুটাকে চেপে ধরলাম, ছেড়ে দিলাম, পেটটাকে ভেতরে টেনে দিলাম। পেট আমার ভেতরে ঢুকে গেছে। ধরে রেখে দিন বেশ কিছুক্ষণ পেটটাকে টেনে। হ্যাঁ, ছেড়ে দাও। আবার জোরে শ্বাস নেব। আবার শ্বাস নেব। তিনবার করব, ঠিক আছে? এবার তিনবার করব, দমকে আটকে রাখা। কি করব? শ্বাস নেব, নাককে চেপে ধরে মাথাকে ওপর নিচে করব, ঠিক আছে? আবার যখন দেখবে খুব কষ্ট হচ্ছে তখন দম ছেড়ে দিয়ে দম নেবে না, তো যতক্ষণ পারবে। একবার যদি মাথা বেশি ঘোরাতে পারো সেটা কিন্তু তোমার উপকার হার্টের জন্য, ঠিক আছে? দিদির যে ঘাড়ে ব্যথা, তো এরকম ভাবে ব্যায়াম করবে, দেখুন এই যে এরকম দেয়ালে হেলান দিয়ে না, এরকম ভাবে দেয়ালে হেলান দিয়ে এরকম ভাবে বেশ কিছুক্ষণ ধরে থাকবে হাতটাকে। ঘাড়ে এত ব্যথা, ব্যায়াম বেশি ঘাড়ে করবে। হ্যাঁ, যদি ঘাড়ে বেশি ব্যথা হলে ব্যায়াম করতে বারণ করছে, আবার বলছে ঘাড়ে ব্যায়াম করবে কম, ব্যথা একটু কম। ওষুধ দিয়েছে, খাচ্ছি, মানে হোমিওপ্যাথি ওষুধ, হোমিওপ্যাথিতেই খাই। কিন্তু আপনার তো অনেক দিন থেকে ব্যথা, অনেক দিনে কমছে আর না। আরো নিশ্চয়ই কোনো কারণে হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে। চুপচাপ বলে এতদিন ধরে ঘাড়ে ব্যথা, সব কিছু আমার বালিশ ছাড়া শুনছেন? হ্যাঁ, এই বালিশ ছাড়াই শোয়া।
না বালিশ মাথা বালিশ শুয়ে রাখবি আমার ভাবলাম আচ্ছা, দম ছাড়া নেওয়া করেছো, 3 বার করে নাও। আচ্ছা, এবার হেঁচকি তুলবো। আওয়াজ করে, আওয়াজ করে। দমটাকে আটকে রেখে দিয়ে ছাড়বো। একই প্রসেস, এইটার একই প্রসেস হচ্ছে হাম বলা। ঠিক আছে, হাতকে এরম ভাবে ধরে নিলাম। গলা দিয়ে দেখো, আওয়াজ বের করলে গলায় কাশি আসবে। চেষ্টা করবে গলা দিয়ে আওয়াজটা বার করে। হলো? আচ্ছা, এবার নাড়ি শোধন প্রাণায়াম করি। প্রথমে আমরা এক নাক দিয়ে নেবো, এক নাক দিয়ে ছাড়বো। এই হাতটা আমরা চিন মুদ্রা ধরবো, দুটো আঙুলের মাথা। এক নাকে, প্রথমে এক নাকে করছি, তারপরে বিপরীত নাকে। এবারে দু নাক দিয়ে। একদিক দিয়ে নিয়ে একদিক দিয়ে ছাড়বো, আর একদিক দিয়ে নিয়ে আর একদিক দিয়ে ছাড়বো। করতেই থাকো। একটুখানি সময় করার পর তবে তোমার শরীর বুঝতে পারবে যে তুমি প্রাণায়াম করছো। অন্তত কিছু সময় আমাদের প্রাণায়াম করতেই হবে, ঠিক আছে? হয়ে গেল, ছেড়ে দাও। এবার একটু শুয়ে ব্যায়াম করে নাও। শুয়ে পড়ো সবাই, শুয়ে শুয়ে একটু ব্যায়াম করে নাও। হ্যাঁ, লাইট জ্বাল। সকালটা নষ্ট করি না, প্রাণায়ামটা সকালে। শ্বাস নিতে নিতে এক পাকে তুলবো, এক পাকে নামাবো।